বন্ধুরা, ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়েছি। কী করেছি আজকে? শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পটল দিয়ে সুন্দর একটা মিষ্টি মিষ্টি নুন নুন ঝাল ঝাল চচ্চড়ি, পাবদা মাছের ঝাল, আর একটা পিউরানি আর ডাল। আমার পুচু সোনার জন্য পুচু সোনা কী খাবে গো? পুচু সোনা খাবে গাজর সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ডাল। আর ওরও মাছ, আমাদেরও মাছ। ওরও ঠান্ডা লেগেছে, দেখেছো তো? ওই দেখো ডাকছি, দেখ বলো মা, যাই মা। শরীর তোর একদম ভালো নেই, কিন্তু খুব ছটফটে মেয়ে বলে তাই। আমরা হলে এতক্ষণ গুঁজরে দিয়ে করতে থাকতাম। তো যাই হোক, জামা কাপড় ওই যে দেখো মানে ঠিক করে রেখেছি, একটা দানা পানি কাঁচা হয়নি। শরীরে তাগত নেই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, শরীর প্রচণ্ড উইক মনে হচ্ছে। তারপরে ঠান্ডা তো লেগেই ছিল, এখনও আছে। রাত থেকে ঘুমিয়েছি, আবার এই চান করে এসে অল্প একটু এক ছিটতে ঘুমিয়ে পড়লাম। তারপরে কর্তা ভাত চাইলো, ভাত দিলাম। এখন আমি বাতাবি লেবু, ছেলেই মনে হয় করেছে, কারণ আমার ছেলেই ওইসব ভালোবাসে। একটু খেয়ে একটু শুলাম। যদি ঘুম আসে তো ভালো, আর না এলে আমি আমার পূজাকে ঘুম পাড়ি, আমিও পূজার গলা ধরে শুয়ে পড়ব। জামা কাপড়ে একটাও ভেজাতে পারিনি, দুটো বিছানার চাদর পাল্টেছি। সন্ধ্যেবেলা দেখাবো, হ্যাঁ সন্ধ্যেবেলা দেখাবো, এখন হয়তো বুঝতে পারছো। ঘরে চাদর পাল্টেছি, চাদর পাল্টাতে গিয়ে জানলায় লাইট পোস্টে এদিকে ওদিকে একটু ঝুল দেখলাম, সেগুলো ঝাড়লাম। টেবিল পাখাটা জানলায় বাঁধা আছে, ওখানটা ঝাড়লাম। সব সন্ধ্যেবেলা দেখিয়ে দেবো, হ্যাঁ। তাহলে চলো বন্ধুরা, এখন আমি একটু, শরীরটা আমার ঠিক হয়েছে, তার জন্য সব গোছাগুছি করে তোমাদের দেখিয়ে দিলাম। এইটা এনেছি চারটে চারটে না পাঁচটা, একটা দুটো তিনটে চারটে, চারটে। এই কালোটা এনেছি চারটে, হ্যাঁ। জানি না তো কার পছন্দ হবে না হবে, দোকানে ঝুলছিল নিলাম। এখানেও এনেছি চারটে, এইটা আমার পুজো শোনার জন্য, আর এই তিনটে এনেছি কাউকে দেবো বলে। আর এইখানে আমি তো তোমাদের দেখিয়ে নিয়ে যেতে পারিনি, এইটা আমি কিনেছিলাম, আমি পড়ে গেছিলাম না তো। আর আমার কর্তা একটা দুটো তিনটে এরকম নিয়েছে, আর এইটা নিয়েছে আর এইটা নিয়েছে। তো এটা আমি মাসিকে দেবো, আমাদের বাড়িতে যিনি মাসি থাকেন ওনাকে দেবো, ওই জন্য এনেছি। আর দেখি এগুলো কাকে কাকে কী দিই সেটা এখনও ঠিক হয়নি। আর এইখানে জামা কাপড় কিনেছি, আর এটা আমি গিফট পেয়েছি। এই যে এটা আমার ভাইপো দিয়েছে গিফট, হ্যাঁ। আর এই দেখো এখানে সব তোমার দুটো পুচকা, আমার মেয়ে পুচকা ছেলে পুচকা, তার জন্য দুটো বারমুন্ডা প্যান্ট নিয়েছি। আর এই একটা নিয়েছি, এটা হচ্ছে জ্যাকেট, এটা ব্যাটা ছেলেদেরই জ্যাকেট, জানো তো, এই যে বয়েজদের, এটা গার্লদের নয়, এটা জোর করে কেউ ঢুকিয়ে দিয়েছে জানো তো দোকানদার। আর এই দুটোও এনেছি আমার পুচকা সোনার জন্য, পুচকা মেয়ের জন্য। এটাও এনেছি আমার পুচকা মেয়ের জন্য, আর এটা একটা ছোটো ভাইজির মেয়ের জন্য এনেছি। আর দুটো পাঞ্জাবি আমার সোনার একই রকম হয়ে গেছে, কারণ ও ভাইপো বউ একটা কিনেছে, আমি একটা কিনেছি, আলাদা আলাদা জায়গায়। আর এই যে এখানে দেখছো, এটা হচ্ছে আমার পুচকু সোনার জামা। আর এই যে কুকুর দেখছো, এইটা এনেছি দুটো পুচকুর জন্য, একটা পুচকুর একটা পুচকু সোনা। এইটা দিয়েছে ওর কাম্মা। ও, এই হাতটা ওর কাম্মা দিয়েছে জানো তো, এইটা ওর কাম্মা দিয়েছে। এটা ব্যাগের মধ্যেই ছিল, এটা ওর কাম্মা দিয়েছে, হ্যাঁ। এই দুটো ওর কাম্মা দিয়েছে, ও জামা পরবে না, সিনথেটিক জামা, ওরা সব যে কেরালা কটন নিয়েছে জানো তো। আর আমার কর্তা খুব শীত করছিল জানো তো, সেই জন্য উনি এটা কিনেছিলেন। ওনার জন্য একটা শীতের ড্রেস নিয়ে গেছিলাম, তো ওনার পোষায়নি আর কি, প্রচণ্ড শীত করছিল। আর দেখিয়ে নিই বিয়ে করেছি যখন, একটা আমার জামাইয়ের জন্য নিয়েছি পুজোয় দেবো বলে, আর একটা ছেলের জন্য নিয়েছি। তো কোনটা কার আমার অত মনে নেই, তখন আমি মেয়েকে জিজ্ঞেস করে কিনেছি যে কত সাইজ কি বিক্রি, ঠিক আছে। এইটা কিনেছি আমার পিউরানির জন্য, এইটা কিনেছি বর্ষারানির জন্য। আরগুলো সব আমি ভাইপো বউকে দিয়ে পাঠিয়ে দিয়েছি জানো তো। ছোটো ভাইজির বড় ভাইজির বৌমা, আর আমাদের দুটো হলো। আচ্ছা, এইটা নিয়েছি আমি ষষ্ঠীতে পুজো দিতে যাই তো পরবো বলে, মানে একটু সানমাইকাটার জন্য আমার পছন্দ হলো। তোমাদের কেমন লেগেছে তোমরা বলো, ঠিক আছে। এটার সঙ্গে ব্লাউজের পিস আছে, কটন শাড়ি ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, সত্যি কথা জানো তো। ব্যাস, এটা এখন ভিজিয়ে রাখি, ব্লাউজের পিস তৈরি করতে দেবো একদিন, দেখা যাক। আর এই যে একই শাড়ি নিয়েছি তিনটে, জানি না কেমন হবে, একটু তো হালকা মনে হলো। ওরা আবার হালকা শাড়ি পছন্দ করে, বউ আর মেয়ে, তো জানি না, আমি কি জানি পছন্দ হবে কি না। এই যে তিনটে, ব্যাস হয়ে গেল আমাদের। এইটুকুনি কিনেছি। ও, গণেশ কিনেছি, আমার জামা কাপড় দেখেছো, সেইতে লাফালাফি করছে। আর কি কিনেছি মনে করতে পারছি না গো, এমন কিছু আমি কিছুই কিনিনি, এমন কিছু। ও, এই ব্যাগটা কিনেছি 100 টাকা দিয়ে, মাল আনবো বলে, মাল আনতে পারছিলাম না জানো তো। আর দাঁড়া দেখিনি, না এখানে সেরকম কিছু নেই। চলো ওই ঘরে দেখে আসি। ও, ওই যে আমার পুচকু সোনা মেয়ে আর পুচকু সোনার ছেলে, দুজনের জন্য দুটো গাড়ি কিনেছি। ভাইপোর জন্য একটা গাড়ি, ভাইপো ছেলের জন্য গাড়ি একটা পাঠিয়ে দিয়েছি।
তোমার। আর এই যে এই টুপিটা দেখছো, এই টুপিটা আমার কর্তা কিনেছে। আর উপরে কিছু নেই। আবার ঘাটতে না করেছি না। আর ও একটু একটু করে মনে পড়ছে আমার কর্তা, জানো তো কী বলবো বলো, আমার একটুও ভালো লাগে না। এই দেখো এগুলো কিনেছে। আমি বলছি ঝিনুকের জিনিস নিও না, কারণ ঝিনুকের জিনিস ভালো হয় না, জানো তো। তো আমার ছেলে বলছে একটু করে ফেভিকুইক লাগিয়ে দেবে, তাহলে থাকবে। এটা পাঠানো হয়নি, কারণ এটা অনেক ভেতরে ছিল, জানো তো। এটা আমি 3 ভাইয়ের বইয়ের জন্য 3টে কিনেছি। এই দেখো দুটো পেয়েছি। আর এই দেখো এটা কিনেছি। এই দেখো বন্ধুরা, আমার ঠাকুর দেখো, এই দেখো। ও না, এই দেখো ঠাকুর সেজেছে, এই দেখো। ওই দেখো 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 পাগলি সেজেছে, দেখো। উড়ি বাবারি দেখছো কিরকম সাংঘাতিক করে সেজেছে, দেখো দেখেছ। শোবো, দাঁড়াও, শরীরটা খারাপ তো। বন্ধুরা, আমার সব গোছাগুছি শেষ। চুল বেঁধে নিয়েছি। কালকে খুব ভালো করে চুল করবো, শাঁখা পলাটা বার করে নিই, কালকে বার করবো করে পরবো। এখন এইটুকুনি পরে রেখেছি। এই দেখো এটা পরে রেখেছি, আর ভাল লাগছে না। কর্তা আমার কাল খুব রাগ করেছে, বলেছে ওই বাড়িতে একটা দিদি ছিল সবার বড়, দিয়ে সেই দিদিটাকে বলছে আপনি তো ছাকা পলা পড়েছেন, আপনি হচ্ছেন কি একটা বললো, জানো তো, মালক। দেখেছেন মালক, সেটা শুনে আমার খুব খারাপ লেগেছে। তো এতদিন কিছু বলেনি, কিন্তু আমি যে সেজেছি, পড়েছি, ঘুরেছি, কিচ্ছু বলেনি, একটা কথা বলেনি। এই আসার দিন মানে একটু লেট হচ্ছিল আসতে, লেট কিছুই নয়, 7টা আবার লেট কিসের বলো। ওনাকে নিয়ে আর কোথাও বেরোনো যাবে না, উনি ভীষণই আর কোনো দিন বেরোবো না। তো চলো, এইগুলোই খারাপ। ভেন্ডি আলু তরকারি করেছি আর রুটি করেছি, না তো, আর মিষ্টি তো থাকেই আছে। তো চলো, একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। সরি, 3টে সাবান এনেছি, এখন মনে পড়লো। ধূপ এনেছি, আর একটা আর একটা ওই বডি স্প্রে নয়, ওগুলোকে কী বলে, পারফিউম এনেছি। চন্দন, ওখানে সব চন্দনের ব্যাপার, জানো তো। চলো, কালকে 3টে জিনিস দেখিয়ে দেবো, ফেলে রাখতে পারলাম না, দেখিয়ে দিই। দাঁড়া, পুচকুর জন্য সাবান সরিয়ে রেখেছি, জানো তো, নিয়ে ঘাটা করছে, ওর বাবা বকছে। এরকম এনেছি 3টে। দেখি কোথায় রেখেছি জিজ্ঞেস করছি। আর কি বললাম, ধূপ, আর কি বললাম, ধূপ, পারফিউমটা তো আমার কর্তার ঘরেই রেখেছি। এই দেখো, এই যে এটা হলো পারফিউম। আর ধূপটা কোথায় রেখেছে আমার কর্তা? ধূপটা কোথায় রেখেছে সোনার বাবা? এই দেখো, ধূপের পুরো বান্ডিল। এই দেখো দেখতে পাচ্ছ, পুরোই এত বড় একখানা বান্ডিল এটা আনা হয়েছে। আর কি জানো, গণেশটা কোথায় গেল? এই যে একটা গণেশ দেখছো তো, এর থেকে আর একটা বড় গণেশ নিয়েছিল। কে চোরটামি করেছে, না কেউ নিয়ে নিল, না কি দোকানদার দিল না, জানি না। যে নিয়েছে সে তো আর বড়লোক হতে পারবে না। তিরুপতির ফটো নিয়েছি, এই যে ছোটো 4টে, আর এই দেখো এখানে একটা বড় নিয়েছি, ঠিক আছে। তিরুপতি নিয়েছি, আর আমার মা বলেছিল কন্যাকুমারী নিতে, একটা কন্যাকুমারী নিয়েছি। আসলে আমার কর্তা এসেই সব বার করে সব সরিয়ে রেখে দিয়েছে, জানো তো। এই দেখো, এইটা নিয়েছি আমার মায়ের জন্য একটা, আর আমার কর্তা নেবে বলেছে। যাই হোক, আর এই যে এইগুলো সব পরিষ্কার করে একদম গুছিয়ে গাছিয়ে রাখলাম। দেখো, খুব নোংরা ছিল, খুব নোংরা ছিল। আমি তো বলেছি তোমাদের, আমি একদম পছন্দ করি না, শরীরে বইছে না, পারছি না, তা সত্ত্বেও জোর জবরদস্তি করেই করেছি, জানো তো। তো চলো, পরিষ্কার করেছি, বিছানার চাদর ফাদর সব পাল্টেছি। খালি এইগুলো এখন আমি অর্ধেক কাচবো ভাবছি, আর অর্ধেক মাছকে দিয়ে কাচাবো।